যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেষ হয়েছে। এর ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের দুই শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ কোনো প্রকার আইনি বাধ্যবাধকতা ছাড়াই নিজেদের পরমাণু ভান্ডার বাড়ানোর সুযোগ পেল। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রত্যেকে সর্বোচ্চ ১,৫৫০টি পারমাণবিক ওয়ারহেড রাখতে পারত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে চুক্তিটি না থাকায় এখন কোনো দেশই আর একে অপরের পারমাণবিক ঘাঁটি পরিদর্শন করতে পারবে না। তথ্যের স্বচ্ছতা না থাকায় একে অপরের সামরিক সক্ষমতা নিয়ে ভুল বোঝাবুঝি বাড়বে, আর সেই সঙ্গে অনিয়ন্ত্রিতভাবে পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হবে। চুক্তিটির সীমা না বাড়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস একে আন্তর্জাতিক শান্তির জন্য একটি ভয়াবহ মুহূর্ত বলে সতর্ক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি নিয়ে তেমন একটা উদ্বিগ্ন নন। তিনি স্পষ্ট জানিয়েছেন, চীনকে অন্তর্ভুক্ত না করে কেবল রাশিয়ার সাথে চুক্তি করে লাভ নেই। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখন আর কোনো প্রতিশ্রুতিতে বাধ্য নয় এবং নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় যেকোনো সামরিক প্রযুক্তিগত পদক্ষেপ নিতে স্বাধীন। এদিকে চীন দ্রুত তাদের পরমাণু শক্তি বাড়াচ্ছে। ট্রাম্প চাইছে চীনকেও আলোচনার টেবিলে আনতে, কিন্তু বেইজিং তাতে রাজি নয়। রাশিয়া ইতিমধ্যে পারমাণবিক অস্ত্রবাহী স্বায়ত্তশাসিত আন্ডার ওয়াটার ড্রোন পোসাইডন এবং বুরেভেসনিক এর মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন তিন দেশই এখন হাইপারসোনিক মিসাইল তৈরিতে লিপ্ত, যা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো অসম্ভব। এই রেষারেষিতে বিশ্বজুড়ে এক চরম অস্থিরতা তৈরি হতে পারে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়লে বৈশ্বিক অর্থনীতি ধসে পড়তে পারে এবং জ্বালানি তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য উদ্বেগের কারণ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।